দর্শক, এই ঘটনাটা শোনার পর সত্যি আপনাদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। এক নারীর দুই স্বামী, তাই গর্ভধারিণী মাও জানে না তার সন্তানের বাবাকে। আচ্ছা, মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার, কারণ সে সংসার করছিল দুইজনের সাথে, এই জন্য সে কিছুই বলতে পারে না কার সন্তান সে। এমন নিউজ দেখে সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায়। হ্যাঁ দর্শক, এই ঘটনাটা ঘটছে শরীয়তপুরে। আমি রাগ করে আমার বাড়িতে চলে যাই। যাওয়ার পর আমার বাড়িতে আবার হানিফ আসে। হ্যাঁ, আগে স্বামী আসে, তো আসার পর আমার সাথে থাকে, তারপর আমি প্রেগনেন্ট হই। ফাতেমার জন্ম কেরানীগঞ্জে হলেও তার বাবার মৃত্যুর পরে থাকতো মহাশলে। 2021 সালে 8 জুলাই ভালোবেসে বিয়ে করে চাঁদপুরের কচুয়া উপজেলা নন্দনপুরের হানিফ মিয়াকে। তাই এই সন্তান দাবি করে আমার প্রথম স্বামী হানিফ মিয়া। দেশের বাড়ি চাঁদপুরে, আমি থাকি ঢাকাতে মুরগির ব্যবসা করি। এই বাবুর আব্বু আর বাবুর আম্মু গত রবিবারে বাবুরে নিয়ে চলে আসছে শরীয়তপুরে। 22 সালের ডিসেম্বরে পার্কে ঘুরতে গিয়ে ফাতেমা আক্তারের সাথে পরিচয় হয়ে যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের আলামিনের সাথে। ধীরে ধীরে আলামিনের সাথে পরকীয়া প্রেম গড়ে ওঠে ফাতেমা আক্তারের। 2023 সালে জানুয়ারি মাসে প্রথম স্বামী হানিফের সংসার ছেড়ে হাত ধরে চলে যায় পরকীয়া প্রেমিক আলামিনের সাথে। এসে বিয়েও করে তারা। ওর সাথে ঝামেলা হওয়ার পর আলামিনের সাথে পরিচয় হয়, আলামিনের সাথে বিয়ে হয় পারিবারিকভাবে। বিয়ের কিছুদিন পর দ্বিতীয় স্বামী আলামিন তার প্রথম বিয়ের খবর শুনতে পায়। তারপরে ঝগড়া কইরা সেখান থেকেও চলে যায় ফাতেমা আক্তার। বিয়ে হয়েছে বা ওর হাজবেন্ড আছে না, এরকম কোনো প্রমাণ পাইনি, এরকম কিছু বলা হয়নি। এর হচ্ছে 3-4 বার গেছে, বলে গেছে, এমনি বাড়িতে গেছে, বলে গেছে, তারপর আবার না করে গেছে 2-1 বার। ঘটনা এইখানে শেষ না দর্শক। হানিফ মিয়ার সাথে কিছুদিন গড় করতে না করতে আবারও বাবার বাড়ির নাম দিয়ে চলে যায় দ্বিতীয় সেই স্বামী আলামিনের বাড়িতে। এভাবে আসা যাওয়ার মাঝে ওলজোরে আসে একটি সন্তান। তাই এখন সন্তানের মায়েও জানে না এই সন্তানের আসল বাবাকে। এই বাচ্চার বাবা কি জানি না। জি বাচ্চাটা, এই বাচ্চার বাবা বলতে হয় না। সন্তান হওয়ার পরেও একই সাথে দুজনেরই সংসার গিয়ে করতো সে পালায়া। তার কিছু মাস যাইতে না যাইতে প্রথম স্বামীর বাসার থেকে 3 ভরি স্বর্ণ ও নগদ কিছু টাকা নিয়ে শরীয়তপুর দ্বিতীয় স্বামীর আলামিনের বাসায় সবকিছু নিয়ে চলে যায়। এমনই অভিযোগ করে তার প্রথম স্বামী হানিফ মিয়া। বাবুর আম্মা আসার সময় আমার 3 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে আসে। তারপরে বাবুর আম্মুরা আসছে নেওয়ার জন্য, কিন্তু বাবুর আম্মুরে রাইখা দিছে, আমার বাবু দিয়ে দিচ্ছেন, বাবু নিয়ে চলে গেছে। সন্তানকে নেওয়ার জন্য শরীয়তপুর আসে হানিফ মিয়া। আসার পরে ফাতেমা আক্তার তার কোলে তুলে দেয় তার বাচ্চাকে। শরীয়তপুর থাকতে থাকতে আবার জন্ম হয় নতুন এক কাহিনী। সেই বাচ্চাকে আবারও তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য দ্বিতীয় স্বামী আলামিনে দাবি করে এই সন্তানের বাবা সে। অভিযোগ জানায় থানার ওসির নির্দেশে এখানে তার সন্তানকে নিয়ে হাজির হয়। তারপরে ওসির নির্দেশে কাছ থেকে সন্তান নিয়ে ফাতেমা আক্তারের কোলে দেয়। সেখানে আলামিনের ফ্যামিলি তারা বলে ফাতেমা আক্তারকে বিয়ে করতে যত টাকা খরচ হয়েছে সেটা যদি তার প্রথম স্বামী গ্রহণ করে নেয় তাহলে ফাতেমা আক্তারকে তালাক দিয়ে দিবে। বাবুরে নেওয়ার জন্য আসতেছি, হ্যাঁ ওনারা আবার বলতেছে বাবুর আমরে বিয়ে করছে নাকি, কত টাকা খরচ হয়েছে, 1,20,000 কত টাকা খরচ হয়েছে, টাকা দিয়া পরে বাবুর আমরে দিতে। পরকীয়া প্রেমে যারাই কিন্তু জড়িয়ে যান তাদের জীবন কিন্তু কখনো ভালো থাকার কোনো কথা না। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখতে সুযোগ করে দেন।